চারপাশে শুধু শূন্যতা, দিগন্ত জুড়ে বালি আর বালি। দিনের বেলা যখন সূর্য মাথার উপর গরম তলোয়ারের মতো জ্বলছে ওঠে, তখন বোঝা যায় আপনি সাহারা মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় সাহারা মরুভূমি। সাহারা, যেটা শুধু মরুভূমি না, এটা জীবন্ত রহস্য, একটা নিঃশব্দ ইতিহাস, একটা ধ্বংসের মাঝে দাঁড়িয়ে থাকা প্রাণের কাহিনী। আজ আমি আপনাকে জানাবো সাহারা মরুভূমি সম্পর্কে 7টি ভয়ঙ্কর, অদ্ভুত ও অবিশ্বাস্য সত্য, যা আপনি শুনলে অবাক হয়ে ভাববেন এটা সত্যি নাকি কাল্পনিক। সাহারা একসময় সবুজ ছিল। হ্যাঁ, প্রায় 7000 বছর আগে সাহারা ছিল সবুজে মোড়ানো, যেটা আজ 1000 মাইল জুড়ে বালিতে ভরা। কখনো সেখানে ছিল নদী, গাছ, পশু পাখি আর গ্রাম। লোকজন সেখানে চাষাবাদ করত, মাছ ধরত, অর্থাৎ জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন হয় তার সবই সাহারাতে মজুদ ছিল। এখন সেখানে উত্তপ্ত বালি, আগে ছিল জলাশয়। বিজ্ঞানীরা একে বলে গ্রিন শেয়ার পিরিয়ড। আর এখন প্রশ্ন, আবার কি সবুজ হবে সাহারা? বিজ্ঞান বলে হ্যাঁ, হাজার হাজার বছর পর আবার সবুজে ফিরে আসবে সাহারা। সাহারা কানাডার থেকেও বড়। সাহারার আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার, মানে পুরো কানাডা দেশটার থেকেও বড়। বাংলাদেশের চেয়ে প্রায় 60 গুণ বড়। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এত বিশাল জায়গায় মানুষ নেই বললেই চলে। উত্তপ্ত বালি, বিশাল জ্বর আর এতটাই গরম যে মানুষ টিকতেই পারে না। সাহারায় তুষারপাত হয়। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বের সবচেয়ে গরম জায়গায় মাঝে মাঝে তুষারপাত হয়। 2018, 2021 এমনকি 2022 সালেও সাহারার কিছু অংশে বরফ পড়েছে। বিজ্ঞানীরা বলেন এটা জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব। তবে সাহারার বালির উপর বরফ মানে সাদা আর সোনালী রঙের এক অসম্ভব সুন্দর যুদ্ধ। 60 ডিগ্রি তাপমাত্রা, তাও টিকে আছে প্রাণ। সাহারায় দিনের তাপমাত্রা কখনো কখনো 60 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমন তাপমাত্রায় গ্যাসের চুলাও হার মানে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানেও বিশেষ কিছু প্রাণী টিকে আছে, যেমন সাপ, বিচ্ছু, সাহারা উট, রাত্রি শিকারী বন্য প্রাণী। তারা দিনে গর্তে লুকিয়ে থাকে, রাতে বের হয়। এ যেন আগুনের মাঝে বেঁচে থাকা জীবনের গল্প। বালুর নিচে লুকিয়ে থাকা প্রাচীন শহর। সাহারার বালির নিচে নাকি আজও লুকিয়ে আছে শত শত পুরনো শহর। অনেক প্রাচীন সভ্যতা এখানে বাস করত। তাদের ঘরবাড়ি, রাস্তা, পাথরের শিল্পকর্ম আজ বালির নিচে চাপা। বিজ্ঞানীরা স্যাটেলাইট দিয়ে দেখেছেন কিছু ধ্বংসাবশেষ, কিন্তু এখনো বালির স্তর না সরালে জানা সম্ভব নয় ঠিক কোথায় হারিয়ে গেছে ইতিহাস। সাহারার বালু বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। হ্যাঁ, সাহারার মরুভূমি থেকে প্রতি বছর 30 কোটি টন বালু ও ধূলিকণা বাতাসে ভেসে চলে যায় আটলান্টিক পেরিয়ে দক্ষিণ আমেরিকা, ভারত, এমনকি বাংলাদেশের বায়ুতেও মিশে যায় সাহারার বালু। এই ধূলিকণা কখনো ভালো, গাছপালার জন্য পুষ্টিকর, আবার কখনো খারাপ। হাঁপানি রোগ বেড়ে যায়, বাতাস দূষিত হয়, এমনকি অনেক সময় আমাদের আকাশে সূর্যের চারপাশে লাল রিংও দেখা যায়। সাহারার বালুর ঢেউ কথা বলে। সাহারার বিশাল বালুর ঢেউ যখন বাতাসে উড়ে, তা থেকে তৈরি হয় এক ধরনের শব্দ, যেটাকে বলে বালুর গান। অনেক অভিযাত্রী বলেছে, রাতে একা মরুভূমিতে দাঁড়ালে মনে হয় কেউ ফিস ফিস করে কথা বলছে। কেউ বলে এটা মরুভূমির আত্মা, আবার কেউ বলে এটা শুধু প্রাকৃতিক শব্দ। তবে সেই মুহূর্তে একা থাকলে কারো সাহস হয় না ফিরে তাকানোর। সাহারা শুধু একটি মরুভূমি না, এটা এক জীবন্ত গল্পের নাম, এক নিষ্ঠুর কিন্তু অসাধারণ সৌন্দর্যের নাম। যা সাহারা আজ শূন্য, একদিন ছিল সবুজ, সেখানে আজ আগুনের মতো গরম, সেখানেই মাঝে মাঝে তুষার নামে। এই সাহারাই প্রমাণ করে পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি বদলাতে প্রস্তুত? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এরকম অদ্ভুত ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।